বলছে তুই একা একা কেন যে কাঁদিস ঘরে, নবীজির ভরসা করে চল না বেরিয়ে পড়ে। নাম নেব মোহাম্মদের, নাম নেব মোহাম্মদের, কেটে যাবে ভয় বিপদে। নাম নেব মোহাম্মদের, কেটে যাবে ভয় বিপদে। সবার মাঝে তিনি বিরাজ করেন রে। আসলে উপরওয়ালা আছে, উপরওয়ালা আছে বলে আমরা উপরওয়ালার উপর ভরসা করে আমরা সবাই এগিয়ে চলেছি, তাই না? ঠিক বলেছি তো নাকি? আর সবাই সবাইকে ভরসা করি, তাই মনটা কেমন কেমন করে। আমাদের জন্য উপরওয়ালার জন্য মন কেমন কেমন করে, করে করে তো উপরওয়ালার জন্য মন কেমন কেমন। আবার দেখো বাবার জন্য মায়ের মন কেমন কেমন করে, মায়ের জন্য বাবার মন কেমন কেমন করে। আবার দেখো ভাইয়ের জন্য বোনের মন, বোনের জন্য ভাইয়ের মন কেমন কেমন করে। আবার দাদার জন্য বৌদির মন কেমন কেমন করে। আবার বৌদির আবার দেওরের জন্য মন কেমন কেমন করে। আসলে মন আছে তাই কেমন কেমন করে, তাই তো সবাই মিলে বলি আরে মন আমার, আরে মন আমার, মন আমার কেমন কেমন করে ও বধুরে, মন আমার কেমন কেমন করে ও বধুরে। মন আমার, মন আমার, মন আমার, মন আমার, মন আমার কেমন কেমন করে ও বধুরে। মন আমার কেমন কেমন করে ও বধুরে। মন আমার, মন আমার, মন আমার, মন আমার, মন আমার কেমন কেমন করে। নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? বিন্দাস একদম ভালো থাকতে হবে সবাইকে। আজকের এই অনুষ্ঠান আপনাদের সবার জন্য। তো আসুন সবার প্রথমেই যেটা করব, আজকে যা উপরওয়ালার উপরে একদম তাকে সালাম দোয়া প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করব। সেই সঙ্গে এখানে যারা আমার বড়রা আছেন গুরুজনেরা, তাদেরও সবাইকে প্রণাম জানাবো, সালাম জানাবো। সেই সঙ্গে এখানে আজকের অনুষ্ঠানের যারা আয়োজক, যাদের জন্য আমরা আসতে পেরেছি এখানে, সেই সানিয়া মির্জা ফ্যান্স ক্লাবের প্রত্যেকটি মেম্বারকে অসংখ্য ধন্যবাদ। আজকে এত মানুষের সমাগম ঘটেছে, এত সুন্দর মেলার আয়োজন করেছে, সব কিছু কিন্তু সানিয়া মির্জা ফ্যান্স ক্লাবের জন্য। আমি চাইবো একবার সানিয়া মির্জা ফ্যান্স ক্লাবের জন্য জোরে হাতে তালি হোক, সবাই মিলে একবার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। তো আজকে আমি এখানে আসতে পেরেছি আমাদের বন্ধু মিউজিক্যাল গ্রুপের যিনি কর্ণধার রাজুদার জন্য, আরও একজন আছেন, তো ওনাদের জন্যই আরিবুল ভাই এবং রাজু ভাইয়ের জন্য আজকে এখানে আপনাদের সবার সাথে আজকের এই সুরের মেলবন্ধন ঘটেছে। তো থ্যাংক ইউ ওনাদেরও। তো আসুন শুরু করবো অনুষ্ঠান। তবে আজকের এই অনুষ্ঠানে আমি শুধু একা নই, আমার সাথে থাকবে আমার প্রিয় কো অ্যাঙ্কার, আর আমরা দুজনে মিলে আজকের অনুষ্ঠানটা আপনাদের সবাইকে হাসতে হাসতে এগিয়ে নিয়ে যাব। তো সেই আশায় আপনাদের সবার কাছে মঞ্চে ডাকবো আমার এখনকার প্রিয় কো অ্যাঙ্কারকে, আপনাদের সবার কাছে মঞ্চে, আপনাদের সবার প্রিয় আমার কো অ্যাঙ্কার মঞ্চে, পিঙ্কি, আপনাদের সবার জন্য। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবাই কেমন আছো? ভালো? কতটা? অনেকটা? হ্যাঁ, ও আবার হাত দিয়ে দেখাচ্ছে এতটা। আসল কথা এতটা ঠান্ডা, তো ওই জন্য জিজ্ঞাসা করলাম সবাই কেমন আছে ঠান্ডা। না না, তেমন বেশি ঠান্ডা নেই। কি কি আবার ঠান্ডা? ঠান্ডা আছে? না না, নেই। ঠান্ডা নেই তো, একদম ঠান্ডা নেই। তো চলো, আর এইদিকে সবাই কেমন আছো মেয়েরা? ভালো? আচ্ছা, আজকে সবাই দাঁড়িয়ে কেন? মাঠ ভেজা রয়েছে? ও তাই সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে? কোনো ব্যাপার নাই, চলো ফাটিয়ে আজকে অনুষ্ঠান হবে, চলো চলো একদম। আচ্ছা, এইদিকে সবাই কেমন আছেন? ভালো? একদম একদম, চলো চলো, সবাই ভীষণ ভীষণ ভালো থাকুন। আর এইদিকে সবাই কেমন আছো তোমরা? ভালো? চলো একদম ভীষণ ভীষণ আপনারা সবাই ভালো থাকুন। আমরাও ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে আপনাদের নতুন বছরটা ভীষণ ভালো করে কাটুক, সবাই ভীষণ আনন্দে কাটান, মজাতে কাটান, আর সবাই একে অপরের সাথে থাকুন, পাশে থাকুন, সবাইকে ভালোবেসে চলুন, জীবনটা ভীষণ ভীষণ ভালো করে এনজয় করুন। তো চলুন, সবার জন্য মোটামুটি আজকে তো আমি দেখতেই পাচ্ছি
যে সানিয়া মির্জা ফ্যান্স ক্লাব এত সুন্দর একটা আয়োজন করেছে। এই যে এদিকটাতে মেয়েরা আছে তাই তো, হ্যাঁ, আর এদিকে ছেলেরা, এইদিকে ছেলেরা আজকে ভাগাভাগি করে দিয়েছে। ভাগাভাগি মানে পুরো বাঁশ দিয়ে আলাদা করে দিয়েছে, তবে বাঁশটা ছেলা দিয়েছে, আছলা দেয়নি। আচ্ছা চলো, তো যাই হোক মোটামুটি এদিকে মেয়েরা যারা আছো, তো তোমরা তো চুপচাপ দাঁড়িয়ে আছো দেখতে পাচ্ছি। হ্যাঁ তো আমি এই মুহূর্তে তোমাদের একটা কাজ দিতে চাই। হ্যাঁ, একদম ছোট কাজ, মেয়েদের জন্য শুধুমাত্র। মেয়েরা একবার জোরে হাতের তালি দাও। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি বলেছি দিতে তোমাদের। আর কি কাজ আছে ওটা? আমি তো বলিনি তাই তো। তো কি বলতে চাইছো? হাতের তালি ছাড়া কোনো কাজ হয় না। না, আর একটা কাজ মেয়েরা হেভি পারে, সেটা হচ্ছে সংসারে আগুন লাগিয়ে দেওয়া। আচ্ছা তাই? হ্যাঁ, ও মানে মেয়েরা সংসারে আগুন লাগিয়ে দেয়। সেটা যার বিয়ে হয়েছে সে জানে, তার বউকে নিয়ে সে কি যন্ত্রণায় আছে। ও ঠিক আছে, হ্যাঁ যাই হোক মোটামুটি তোমার কথাটা শুনলাম, যে বলছো মেয়েরা নাকি অশান্তি করে, হ্যাঁ। সংসারে আগুন লাগিয়ে দেয়, অনেক কিছু বললে। হ্যাঁ, তো আগে মেয়েদের আমি কাজটা দিই, ওকে ওরা সবাই মিলে কাজটা করুক, ওকে, তারপর আমি তোমায় বোঝাচ্ছি মেয়েরা কি করে না করে, কেমন? চলো দেখি। হ্যাঁ, তো এবার আমি যেটা বলছিলাম, মেয়েরা যারা আছে, আমি এই দিকটাতেও মেয়েদের দেখতে পাচ্ছি, এইদিকেও আছে, দেখো এইদিকে। এই দিকটাতেও আমি মেয়েদের দেখতে পাচ্ছি, আর সামনেও কিন্তু সব মেয়েরা রয়েছে। হ্যাঁ, তো তোমাদের যেই কাজটা করতে হবে, সেই কাজটা করলে এই যে একটু ঠান্ডা লাগছে, তোমাদের কিন্তু একটু গরম লাগবে, কেমন? চলো। আর যেটা করতে হবে, হাতের তালি কাউকে দিতে হবে না। যেটা করতে হবে, আমি 1 2 3 কাউন্ট করব। এখানে যতজন মেয়েরা আছো সবাই মিলে একবার গলায় হো করে আওয়াজ দেবে, কেমন? চলো দেখে। এই ছেলেরা তোমরা নয় কিন্তু, শুধু মেয়েরা। হ্যাঁ, ছেলেরা কেউ না, শুধুমাত্র মেয়েরা। দেখি কত আর দম। আমি এখানে মেয়েদের সংখ্যাটা একটু বেশিই দেখতে পাচ্ছি। চলো। এতগুলো মেয়ে যদি গলায় একবার হো করে চিৎকার করে না, এই পুরো গাঁতি এলাকা একদম কেঁপে উঠবে কিন্তু। চলো দেখি। সবাই রেডি তো? সামনে সবাই রেডি? এদিকে রেডি? চলো 1 2 3 স্টার্ট। এটা কি হলো? এটা কি? কি হলো মানে? এতগুলো মেয়ে, আওয়াজ নেই, যেন ব্যাটারি ডাউন। ও বুঝতে পেরেছি তো। কি বুঝতে পারবে? মানে ওনার না এই কাজটা ঠিক পছন্দ হলো না। হবে কি করে? এতগুলো মেয়ে যখন বাড়িতে একা একা থাকে, এত ঝগড়া করে দেওয়াল মেয়াল ফাটিয়ে দেয়। আচ্ছা আর এখানে দেখো আওয়াজ নেই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চলো। তো মেয়েরা যে কাজটা করেছে, হ্যাঁ, সেটা ওনার পছন্দ হলো না। হয়নি তো? তো এখানে তো ছেলেরাও আছে। আছে। হ্যাঁ দাঁড়াও, তো এখানে ছেলেরাও রয়েছে। আছে। তো তুমি ওই একই কাজ হ্যাঁ। ছেলেদের সবাইকে বলো, আমি দেখতে চাই এইখানকার ছেলেদের কতটা দম আছে। দম দেখবে? একদম। দাঁড়ান, আমি তো বলবো, ওটা আমি বলবো। স্টার্ট তো করতে দিবি, আগে বললে তো ডিসকোয়ালিফাই হয়ে যাবি। নে 1 2 3 স্টার্ট। পুরো আগুন আগুন, পুরো অ্যাটম বোম ছিলাম, ফাটিয়ে দিলাম পুরো একদম। একদম একদম হ্যাঁ একদম সত্যি কথা কিন্তু। হ্যাঁ মানে ছেলেরা যে গলার আওয়াজটা দিল, হ্যাঁ, এটা কিন্তু সত্যি একদম অ্যাটম বমের মতনই ছিল। ছিল তো। এটা আমি সুনীলের সঙ্গে একমত হলাম। হ্যাঁ, কিন্তু কিন্তু কি? আচ্ছা এবারে তোমরা সবাই বলো, কি বলবে? এই যে একটু আগে এই যে আমার পাশে ভদ্রলোক দাঁড়িয়ে আছে, কি বলেছিল? কি বলেছিলাম? মেয়েরা সংসারে কি করে বলেছিল? আগুন লাগিয়ে দেয়। হ্যাঁ। আর কি বলেছিল? অশান্তি করে বলেছিল। হ্যাঁ। আচ্ছা এবারে তোমরা সবাই বলো, হ্যাঁ। এই যে ছেলেগুলো সবাই গলার আওয়াজ দিল, হ্যাঁ। ওইটা কি শুনে মনে হলো না সংসারে অশান্তির বোমটা কারা আগে ফেলে? মেয়েরা আবার জোরে তালি দাও। হ্যাঁ। হ্যাঁ। চুপ! হ্যাঁ, কি হ্যাঁ, কি হ্যাঁ? এইবার গায়ে জ্বালা লেগেছে দেখো। কোনো গায়ে জ্বালা লাগেনি। দাঁড়াও, আমরা যতদিন না বিয়ে করে বাড়িতে বউ আনি, কারো বাড়িতে অশান্তি হয়েছে? যেদিন থেকে বউ এলো কানের কাছে ফুসুর ফুসুর, জানো তোমার আম্মি না উমুক, তোমার আব্বু না তুমুক, লে শালা হাঁড়ি আলাদা। আচ্ছা তাই? হ্যাঁ, আবার আচ্ছা কি? চলো ঠিক আছে, তোমার আমি এই কথাটাও মেনে নিলাম। হ্যাঁ। যে বলছো বিয়ের পর সংসার থেকে আলাদা হয়ে যায়, হ্যাঁ। অনেক কিছু বললে। বললাম তো। আচ্ছা তোমরা বলো তো, কি? কেমন ছেলে গো, কেন? কেমন চরিত্র, কেন? যে একটা মেয়ের কথাই নিজের বাবা মায়ের থেকে আলাদা হয়ে যায়? এই হচ্ছে ছেলেদের চরিত্র। মেয়েরা সবাই হ্যাঁ। মিলে আবার জোরে তালি দাও। এক মিনিট হ্যাঁ। দাঁড়াও, আমাদের ছেলেদের সাদা মনে কোনো কাদা নেই। উড়ি বাবা। আমরা ভালোবাসতে জানি। আচ্ছা আর পরের বাড়ি থেকে বউ এনেছি, আচ্ছা। কেন ঝগড়া করব? আমরা বউকে ভালোবাসি, সেটা কার বউ দেখার দরকার নেই। হ্যাঁ? কি হয়েছে?
আমরা বউকে ভালোবাসি, সেটা কার বউ দেখার দরকার নেই। ওই দেখো, হ্যাঁ, বউকে ভালোবাসবে, হ্যাঁ। সেটা কার বউ দেখার দরকার নেই। বউ তো বই হয়, বইয়ের অন্য কোনো নাম হয়? বউ তো বই হয়। কি তাই বলবো? না, বউ তো বই হয়, ঠিক ঠিক একদম। তো চলো, তোমরা সবাই আছো তো? হ্যাঁ, এইভাবে আমাদের একদম পাশে দেখো, সাথে দেখো, আর সবাই আমাদের ভিডিওগুলো দেখছো, দেখছো তো? একদম প্রত্যেক রবিবার করে, আমাদের রবিবার না হলে সোমবার, এই দুটো দিনের মধ্যে যে কোনো একদিন আমাদের ভিডিও আসে প্রত্যেক সপ্তাহে। তো আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করেছো? সুনীল পিঙ্কি এন্টারটেনমেন্ট সবাই সাবস্ক্রাইব করে নিও। একদম একদম। তো ওই চ্যানেলে আমাদের প্রত্যেক আজকে ভিডিও এসেছে, সবাই দেখে নিও, কেমন? একদম একদম। তো অবশ্যই সুনীল পিঙ্কি এন্টারটেনমেন্ট সবাই ফলো করো। আর একটা কথা বলি, আজকের এই অনুষ্ঠানে যাদের নাম না বললেন, আমি দুজন দাদা যদি থাকেন একটু মঞ্চে ডাকবো। আমি আমিরুল দাদাভাই এবং মুজিবর দাদাভাই, আমি দুজনকে একটু মঞ্চে ডাকবো। এই দাদাভাইরা যদি না থাকতেন তাহলে কিন্তু আজকে আপনাদের সাথে আমাদের এই যে সুন্দর বাক্যালাপ চলছে বা কি বলতে পারি, এই যে সুরের মেলবন্ধন ঘটবে, এটা হতো না। তো যাই হোক, আমি একটু ডাকবো দাদা ভাইদের, আমিরুল দা এবং মুজিবর দা। আসলে আমার তরফ থেকে থ্যাংক ইউ জ্ঞাপন করাটা আমি মনে করি উচিত। তবে দাদারা যদি এখন না থেকে থাকেন তাহলে একটু আমি গানে ফিরি। দাদারা এলে প্লিজ একটু আমার কাছে এসে দেখা করবেন বা একটু আসবেন প্লিজ। তো আমি তার আগে এখন একটু আমি আমার মিউজিশিয়ান দাদা ভাইদের ডাকবো সবাইকে, আর আমরা ফিরে যাই একটু গানের জগতে। কেননা গান ছাড়া আমরা বোধহয় বাঁচবো না। গান আমাদের জীবনে না একটা অক্সিজেনের কাজ করে। এই গান যদি না থাকতো আমরা বোধহয় কী নিয়ে যে বাঁচতাম, আমাদের দুঃখ যন্ত্রণা। এই গানের মাধ্যমে আমরা আমাদের দুঃখও যেমন ভাগ করে নিই, আবার আমাদের আনন্দও ভাগ করে নিই। আমরা পিয়ারে করে আমার ভালোবাসার জন্য কেঁদে মরি, আবার দো বোতল ভোদকা রোজ মেরে কাম কা, এটাও করি, মানে আনন্দও করি। তো এটা হচ্ছে গানের মাধ্যমে করতে পারি আমরা। তো তার জন্যই গানটা আমাদের জীবনে ভীষণ প্রয়োজন। তো আসুন, আপনাদের সবাইকে কিছু সুন্দর গান শোনাতে আসছেন। আচ্ছা, আমাদের প্রিয় দাদা ভাই মুজিবর দাদা ভাই, থ্যাংক ইউ দাদা সুন্দর একটা মঞ্চে নিয়ে আসার জন্য। আর আমি চাইবো মুজিবদের জন্য একবার জোরে হাতে তালি হোক, সবাই মিলে একবার। আজকে এত সুন্দর একটা মঞ্চ, এত সুন্দর একটা পরিবেশ পেয়েছি, অবশ্যই দাদাদের অনেক অনেক ধন্যবাদ। আমাদের এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর অডিয়েন্স আমাদের উপহার দেওয়ার জন্য থ্যাংক ইউ ওনাদের। আর দাদা, এবারে অডিয়েন্সের সামনে একটা শুধু আমি একটা কথা আপনার কাছে জানতে, এবছর যা হয়েছে তার থেকে ভালো হবে, এটা বলতে হবে আপনাকে। দাদা যে কথাটা বললো, সানিয়া মির্জার এই মঞ্চে এসে আজকের খুব আনন্দ পাচ্ছে এবং মাঠটা পরিপূর্ণ। আর এই মাঠের সামনে, স্টেজের সামনে যারা আছে বা মাঠে যারা আছে, তাদের সহযোগিতা ছাড়া আমাদের কোনো রকম কোনো অনুষ্ঠান করা সম্ভব নয়। এটা আগেও বলেছি, আজকের এই মঞ্চে দাঁড়িয়ে বলছি। আর দাদা তো বলেই দিয়েছে, এবছরে যা অনুষ্ঠান হয়েছে, আগামী বছর যদি ঠিক এই রকম সহযোগিতা থাকে, নিশ্চিত এর থেকে অনেক ভালো প্রোগ্রাম করবে এখানে দাদা কথা দিয়েছে। এবং সানিয়া মির্জা ফ্যান ক্লাবের প্রতি আপনাদের বিশ্বাস ভরসা আশা আছে যে আমরা অনেক বড় ছোট মিলে সামাজিক কাজ, খেলাধুলো, ক্রীড়া জগৎকে নিয়ে আমরা চলি। তাই বলবো, এই মাঠে যে মেলাপ্রেমিক যারা আজকে এসছেন, নতুন বছরের শুভেচ্ছা দাদা এবং দিদি দিয়েছে। ফের আমাদের তরফ থেকে আরেকবার সবাইকে শুভেচ্ছা জানাই। সেই সাথে সাথে আমাদের আজকের যে অনুষ্ঠান, মাঠ কানায় কানায় পূর্ণ, কিন্তু আমাদের সহযোগিতা সবাই করছে। ক্লাবের ছেলেরা করছে, এলাকার দাদা ভাই যারা আছে, ইয়াং জেনারেশন সবাই করছে। সেই সাথে সাথে না বললে নয়, আমরা খুব গর্বিত ক্লাবের পক্ষ থেকে বলি বা রাজনৈতিকভাবে বলি, সোশ্যালের কাজের পক্ষ থেকেও বলি। আমাদের ঘটিয়ারি শরীফের ভারপ্রাপ্ত অফিসার যিনি আছেন, আপনারা হয়তো অনেকে জানেন না, সুকুমার বাবু, তানার সহযোগিতা আমাদের কাছে সারা জীবনের মতো একটা ইতিহাস থাকবে। তাই আমাদের ক্লাবের পক্ষ এবং এখানে আমরা যতজন আছি সবাই চায়, আমরা বিভিন্ন জায়গা থেকে এসে যে মাঠে আমরা অনুষ্ঠান দেখছি, একটা নিরাপদ প্রয়োজন। তো সানিয়া মির্জার ছেলেরা যেমন আপনাদের সাথে আছে, ঠিক তেমন আমাদের প্রশাসনিক বন্ধুরা আমাদের সাথে আছে। তাই আমি সবাইকে বলবো, একটু করে জোরে হাততালি দিয়ে এই অভিনন্দন প্রশাসনকে আমরা জানাবো। এইটা অনুরোধ করবো মায়েদের, বোনেদের সবার কাছে, সবাই জোরে একবার হাততালি হয়ে যাক এবং আশীর্বাদ দেওয়া থাকলো সবার। ছেলেরা যে মায়েদের দিকে আছেন, আমরা বারবার বলেছি, দয়া করে আমাদের ছেলেরা গিয়ে আপনাদের বলবে, সেইটা কিন্তু আমাদের কাছে খুব বেদনাদায়ক হবে। তাই আমি করে জোরে সবার কাছে প্রতিদিন
অনুরোধ করি, আজকেরও একই অনুরোধ করব, ছেলেরা দয়া করে মঞ্চের বাঁদিকের সামনে প্রচুর জায়গা পড়ে আছে, একটু চলে আসুন ভাই। আমার ছোট ছোট ভাই যারা আছেন বা বড় দাদার মতো, আমি সবাইকে বলবো একটু চলে আসবেন। দাদা, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। দাদাকে অনেক অনেক ধন্যবাদ। তো অবশ্যই Thank you. আপনারা একটু মেনে চলুন প্লিজ, যাতে অবশ্যই সবারই ভালো হয়, আজকের অনুষ্ঠানটা সুষ্ঠুভাবে হোক, সবাই ভালো করে আনন্দ মনে নিয়ে বাড়ি যান, এটাই আমরা চাই। একদম। আর তো- সেই আশায় এই মুহূর্তে আমরা মঞ্চে ডাকবো আমাদের এখনকার বন্ধু মিউজিক্যাল গ্রুপের প্রথম শিল্পীকে, যার কাছ থেকে আমরা শুনবো সেই সুন্দর গানগুলো, যে গানগুলো আপনাদের সবার হৃদয়ে রয়েছে। তো আসুন, সেই ধরনের কিছু গান আপনাদের সবাইকে শোনাতে আসছেন আমাদের এখনকার প্রিয় শিল্পী, শিল্পী তমশ্রী। আপনাদের সবার জন্য শিল্পী তমশ্রী। তো সবাই মোটামুটি এনজয় করো, আর এইভাবে আমাদের পাশে থেকো, সাথে থেকো। তো চলো, সবার জন্য রয়েছে সবার প্রিয় শিল্পী, আর অবশ্যই খুব সুন্দর সুন্দর গান শোনাচ্ছে সবাইকে। তো তোমরা সবাই শুনছো, তার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। তো এবারে তুমি সবাইকে কি শোনাচ্ছ বলো? একদম। হ্যাঁ, কি হয়েছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি না, একজন বলো। বুঝতেই পারছি না কিছু। হ্যালো, ও আচ্ছা। রাজুদাকে মঞ্চের ডান দিকে আমি একটু ডেকে নেব। রাজুদা মঞ্চের ডান দিকে একটু আসার জন্য অনুরোধ করব। তো আমার সাথে আছে বন্ধু মিউজিক্যাল ট্রুপের রাজুদার জন্য একটু জোরে হাততালি হবে সবাই মিলে। সবাই আজ মিলে হোক, ওনার একদম। জন্যই এখানে আমরা উপস্থিত হতে পেরেছি, এবং কমিটির দাদা ভাইদেরও জানাবো অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা। তো এই একদম। জানিয়ে আমাদের জার্নি চালিয়ে যাই। একটু গানের শেষে জোরে হাততালি পাবো না? একটু হোক না সবাই মিলে ফাটিয়ে, কি আওয়াজ! চলো তো চলো, সবার জন্য একটা সুন্দর বাংলা গান আমরা শুনবো তো শিল্পীর কাছ থেকে। এদিকে বেশ কিছু দেখছি দিদিরা দাঁড়িয়ে আছো, তো একটু গানের শেষে শেষে কি হাততালি পাবো না? একটু হবে তো? একটু তালে তালে হবে তো? ঠিক আছে, চলো একটু চলো। তোমাদের জন্য এই গানটা হোক, কেমন? বাংলা গান তো? হ্যাঁ, বাংলা আচ্ছা গান। চলো, সবার জন্য সুন্দর একটা বাংলা গান, তো সবাই এনজয় করো। চলো, থ্যাংক ইউ সবাইকে। তো সবাই মজা করেছো? চলো। আচ্ছা, এবারে কি পটল আসবে? আসবে? তোরা পটলকে জানিস? হ্যাঁ, পটলকে তোদের ভালো লাগে? ভালো লাগে না? বাহ, খুব ভালো, তোরা ভীষণ ভালো বাচ্চা। এই যে বললি পটলকে ভালো লাগে না, এতে আমি খুশি হলাম। কেন বলতো? এই যে পটল আমাকে এত জ্বালায়, এই যে তোরা ওর মানে বিপক্ষে বললি, ওই জন্য আমার ভালো লাগলো। থ্যাংক ইউ রে তোদেরকে। হ্যাঁ চলো, ঠিক আছে। আর এইদিকে পটলকে ভালো লাগে? হ্যাঁ, আচ্ছা, তাহলে তোমরা ভালো নয়, যাও তোমরা বাজে বাচ্চা। বাজে বাচ্চা, তোমরা খুব মিষ্টি বাচ্চা। তো চলো, আচ্ছা যাই হোক, পটল তো আসবেই, এটা সবাই জানে। আর এসে আমাকে জ্বালাবে, ও পড়াশোনা কিছু করে না, শুধু বদমাইশি করে সবসময়, সবাই জানে এটা, নতুন করে সবাইকে কি বলবো। আচ্ছা, তোমাদের একটা কথা বলবো, তোমরা একটু পটল পটল বলে ডাকবে। হ্যাঁ, छोटा बच्चा समझ के हमसे नाटक लड़ाना रे, दीदीमणि कुक कुक, ए दीदीमणि कुक कुक। छोटा बच्चा समझ के हमसे नाटक लड़ाना रे, दीदीमणि कुक कुक, কই রে? ए दीदीमणि कुक कुक। কোথায়? छोटा बच्चा दीदीमणि कुक कुक। হ্যাঁ, সে আমি বুঝতে পেরেছি, তুমি ছোট বাচ্চা, তুমি এখানে বদমাইশি করতে এসেছো, আমি জানি তো। दीदीमणि कुक कुक। হ্যাঁ, তুই সামনে আয়। এই তো এসেছি, বলুন। এসে গেছিস? হ্যাঁ ঠিক আছে। এই যে তোকে সবাই জানে এখানে, হ্যাঁ। তোকে সবাই চেনে। হাই, ভালো আছে সবাই? হ্যাঁ, মোটামুটি পটল এসে গেছে। দিদিমণি কথায় কথায় গায়ে টাচ করবেন না। ওই কেন রে? দিদিমণি এখন স্ক্রিন টাচের যুগ, কোথায় কি টাচ করবেন, কোন ফোল্ডার খুলে যাবে, কে সামলাবে? দেখো, দেখেছো, বলেছিলাম না কেমন পাজি ছেলে, দেখো সবাই। পাজি মানে ছেলে। শুধু পাকা পাকা কথা না তোর, কি হয়েছে তোদের? বদমাইশ ছেলে, হ্যাঁ মারবো এমন না। হ্যাঁ। ওই সব বাজে না বকে, হ্যাঁ। পড়াশোনাগুলো ঠিকঠাক করে কর পটল। বলুন। এই যে তোকে সবাই এত ভালোবাসে, হ্যাঁ তাহলে সেই মানে কি বলবো, সেই মুখটা রাখ, বুঝতে পেরেছিস? বলবেন তো। আমার মান সম্মানের কিন্তু ব্যাপার। আপনার গোষ্ঠী ষষ্ঠী পূজা করে দেবো, বলবেন তো। এই চুপ। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, বলছি শোন না, তুই এবিসিডি মুখস্থ করেছিস? এবিসিডি কোনো ব্যাপার নয়, এবিসিডি এফ জি 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 ডব্লিউ জেড। এটা কি হলো? আপনি বলতে বলেছেন, বাচ্চা ছেলে, তাড়াতাড়ি করে বলতে গেছি, মাল জড়িয়ে গেছে।
তোকে আমি এটা বলেছিলাম? তাহলে কি? বলেছিলাম না এ ফর অ্যাপল বলেছিলাম? ও অ্যাপেল। হ্যাঁ। তাহলে তো ফাটিয়ে দেবো। ঠিক আছে বন্ধুরা, ঠিক আছে, কাকু শুধু বাজাবে, হ্যাঁ তালে তালে, হ্যাঁ। ওরে অ্যাপেল বলবি আবার বাজাবে কেন? বাজালে কেমন দারুণ লাগবে, শুধু রিদিম বাজাবে, হ্যাঁ কাকু। আচ্ছা, পড়ার সময় মিউজিক দরকার। এতে একটা অ্যাপেল, এতে একটা অ্যাপেল, এতে একটা অ্যাপেল, বিতে বড় অ্যাপেল, বিতে বড় অ্যাপেল, সিতে ছোট অ্যাপেল, সিতে ছোট অ্যাপেল, বিতে দারুণ অ্যাপেল, বিতে দারুণ অ্যাপেল, বিতে একটু অ্যাপেল, বিতে একটু অ্যাপেল, এপেতে ফাটা অ্যাপেল, এপেতে ফাটা অ্যাপেল, দিয়েতে গোল অ্যাপেল, দিয়েতে গোল অ্যাপেল, এই যে হাফ অ্যাপেল, এই যে হাফ অ্যাপেল, এই যে হাফ অ্যাপেল, আইতে ইটের অ্যাপেল, আইতে ইটের অ্যাপেল, দিয়েতে জাপানি অ্যাপেল, দিয়েতে জাপানি অ্যাপেল, দিয়েতে কাকার অ্যাপেল, দিয়েতে কাকার অ্যাপেল, এলেতে লম্বা অ্যাপেল, এলেতে লম্বা অ্যাপেল, এলেতে লম্বা অ্যাপেল, এলেতে লম্বা অ্যাপেল, এমেতে মোটা অ্যাপেল, এনেতে নতুন অ্যাপেল, বিয়েতে পাতলা অ্যাপেল, কিউতে কুই কুই অ্যাপেল, আরেতে রোগা অ্যাপেল, এসেতে শুকনো অ্যাপেল, বিয়েতে তবড়া অ্যাপেল, তবড়া অ্যাপেল, তবড়া অ্যাপেল, তবড়া অ্যাপেল, তবড়া অ্যাপেল। ওই কি? এটা কি হলো? আপনি অ্যাপেল বলতে বলেছেন, সবে অ্যাপেল ঢুকিয়ে দিয়েছি। তুমি আমার মাথা করেছো? হ্যাঁ নিজে বললেন, আবার বললেন মাথা। একটা চাটি লাগাবো। কি গো? আরে, অ্যাপেল এত ধরনের? হ্যাঁ কি আবার, এতে একটা অ্যাপেল, হ্যাঁ বিতে বড় অ্যাপেল, হ্যাঁ। শীতে ছোট অ্যাপেল। হ্যাঁ, ডিতে দারুন অ্যাপেল, হ্যাঁ। হেভি অ্যাপেল, মানে সবই বুঝলাম। হ্যাঁ। আচ্ছা আমাকে একটা কথা বলতো, কি? মানে লম্বা অ্যাপেলটা কেমন হয়? বুঝতে পারলেন না তো? না। ওই অ্যাপেলটা যখন জন্ম হয়েছিল আচ্ছা তখন ওই চওড়া হতে দেয়নি, মাল দুদিকে ইঁট দিয়ে ঘেটে দিয়েছিল, আচ্ছা ওই জন্য লম্বা হয়ে গেছিল, ওই জন্য লম্বা অ্যাপেল। আচ্ছা, লম্বা অ্যাপেল। আচ্ছা, মানে জাপানি অ্যাপেলটা কেমন? না জাপানি অ্যাপেল মানে না, এটা অন্যরকম নয়। জাপানি অ্যাপেল মানে ওটা হচ্ছে কাকা, আমার কাকা জাপান থেকে ওই অ্যাপেল গাছটা এনেছিল, ওই জন্য আচ্ছা। ওই অ্যাপেলটা জাপানি অ্যাপেল। ও আচ্ছা, তাই না? হ্যাঁ। বাহ, ভীষণ ভালো। ওইসব বাদ দিয়ে হ্যাঁ। এবারে তুই কবিতা মুখস্থ করেছিস? কবিতা কোনটা বলবেন তো? ওই যে আতা গাছে তোতা পাখি। ফাটিয়ে দেবো। নে বল। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, মাঝরাতে জেগে দেখি পাশে নেই বউ। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, মাঝরাতে জেগে দেখি পাশে নেই বউ। কি করি ভেবে না পাই, সবার শেষে পড়লো মনে আমার বউ নাই। ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা, ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা, ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা। পটল, কি? তুই কবিতাগুলো কোথা থেকে পাস আমাকে একবার বল। এই কবিতাটা বিদ্যাসাগর রচনা করেছিল, আচ্ছা তারপর রবি ঠাকুরকে দিয়েছিল, হ্যাঁ। রবি ঠাকুর আমার বাবার বাপকে দিয়েছিল, আচ্ছা আমার বাবার বাপ বাপকে দিয়েছিল, আচ্ছা সেই বাপ আবার আমাকে দিয়েছিল, তারপরে আমি এখানে এসে বললাম। তুই চুপ কর। হ্যাঁ তোকে তুই অনেক করেছিস, হ্যাঁ। তোকে আর কিচ্ছু করতে হবে না। দিদিমণি এই কবিতাটাকে গান করে দিতে পারি। কি করবি? গান, পুরো বাউল গান। মানে তুই এখন গান শোনাবি সবাইকে? সত্যি বলছি কাকুরা, কাকু শুনবে বলো? হ্যাঁ দেখছো, সবাই শুনবে, দেখছো করি চল, আর কি করতে বাউল হবে? গান। হ্যাঁ। হ্যাঁ। ওরে আতা গাছে তোতা পাখি, ওরে আতা গাছে তোতা পাখি, ওরে ডালিম গাছে তেজে মৌ, মাঝরাতে জেগে দেখি পাশ নেই বউ, ভোলাবো মাঝরাতে জেগে দেখি পাশ নেই বউ। আতা গাছে তোতা পাখি, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে তেজে মৌ, মাঝরাতে জেগে দেখি পাশ নেই বউ, ভোলাবো মাঝরাতে জেগে দেখি পাশ নেই বউ। কি করি ভেবে না কি করি ভেবে না সবার শেষে বললো মনে আমার তো বউ নাই, আমার তো বউ নাই। আতা গাছে তোতা পাখি, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে তেজে মৌ, মাঝরাতে জেগে দেখি পাশে নেই বউ, বলাবো মাঝরাতে
করছিস? বউ ও এই যে তো না ও এইটুকু ছেলে এখন থেকে বউয়ের চিন্তা করছে, ওর বউ নেই, এইসব করছে। পাজি ছেলে কোথাকার। এদিকে আয়। একদম এসব গান টান বন্ধ। রচনা মুখস্থ করেছিস? কোন রচনা বলবেন তো? তুই প্রথমে কুমিরের রচনা বল। কুমির খুব সোজা। কুমির যেখানে সেখানে দেখতে পাওয়া যায় না। কুমির যেখানে থাকার সেখানে থাকে। কুমিরের সামনের দিকে দুটো ছোট ছোট ঠ্যাং, পিছনের দিকে দুটো বড় বড় ঠ্যাং, তার পিছনে একটা লম্বা লেজ আছে। কুমিরের গাটা খোঁজ 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 খসে। কুমিরের মুখটা পুরো কুত্তার মতো। বাহ, ভালো, খারাপ নয়। হ্যাঁ। তবে কুমিরের মুখটা কুকুরের মতো কবে থেকে হলো? যেদিন থেকে আপনার মুখ দিদিমণির মতো হয়েছে। চুপ কর, পাজি ছেলে। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তুই এবারে নদীর রচনা বল। নদী খুব সোজা। নদী যেখানে সেখানে দেখতে পাওয়া যায় না। নদী যেখানে থাকার সেখানে থাকে। আমার বাপের কি নদী কে বিকে কে বিকে কে বিকে যায়। নদীতে জল থাকে, হ্যাঁ। নদীতে মাছ থাকে, নদীতে কুমির থাকে। সেই কুমির যার গাটা খোঁজ 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 খসে, মুখটা পুরো কুত্তার মতো। আচ্ছা, হ্যাঁ। কুকুরের মতো, তাই তো? হ্যাঁ। আচ্ছা পটল, হুম। তুই এবারে গরুর রচনাটা বলতো। গরু খুব সোজা। গরু আমাদের গৃহপালিত প্রাণী। একদম। গরুর 4টে ঠ্যাং আছে, হুম পিছনে একটা লম্বা লেজ আছে, হুম। লেজের গায়ে সরু সরু চুল আছে। আচ্ছা। গরুর কান আছে দুটো। হুম। গরুর মুখটা থ্যাবলা রকম। আচ্ছা। গরু দুধ দেয়, সেই দুধ আমিও খাই, আমার বাপও খায়। আচ্ছা। কিন্তু সাবধান, গরু যেন ঘাস খেতে খেতে নদীর ধারে না যায়। কেন? নদীতে কুমির আছে। সেই কুমির জ্বর গাটা খুঁজ 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 খুঁজ, মুখটা পুরো কুত্তার মতো। কুত্তার মতো, তাই না? হ্যাঁ। ওই তোর কোথা থেকে সবে কুমির এসে ঢুকে যাচ্ছে রে? কি করবো, কুমির তো দাঁড়িয়ে নেই, চলতে আছে, ওই জন্য ঢুকে গেছে। আমি কি করবো? তাই না? হ্যাঁ আচ্ছা তুই এবারে হ্যাঁ। রাজা সিরাজউদ্দৌলার রচনাটা বল। আমি দেখতে চাই এ বেটা এটাই কি করে কুমির ঢোকায়। কি রে, না ভাবছি তো নাকি। হলো? হ্যাঁ হয়ে গেছে। নে এবার বল। একে কুমিরে ঢোকাবো। কিছু বললি? কিছু না। নে বল। সিরাজউদ্দৌলা আমাদের বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন। বাহ। আমাদের জন্য অনেক কিছু করেছেন। যাদের কাঁচা বাড়ি ছিল তাদের পাকা বাড়ি করে দিয়েছেন, যাদের পাকা বাড়ি ছিল তাদের ভেঙে ধ্বংস করে দিয়েছেন। হ্যাঁ। কিন্তু পলাশির যুদ্ধে মির্জাফরকে সেনাপতি করে খাল কেটে কুমির আনলেন। সেই কুমির যার গাটা খুঁজ 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 খুঁজ, মুখটা পুরো কুত্তার মতো। এই ছেলেটাকে নিয়ে যে আমি কি করব, তোকে নিয়ে আমি কি করি আমাকে একবার বলতো। কি করো, প্রশ্ন করুন, উত্তর দেবো। এই হ্যাঁ। এবার আমি যেটা বলছি হ্যাঁ। তুই শুনে শুনে সেটা বল। বলুন। বল, হ্যাঁ আমরা হ্যাঁ এইখানে হ্যাঁ অনুষ্ঠান করতে এসে হ্যাঁ। খুবই গর্বিত। আমরা এখানে অনুষ্ঠান করতে এসে খুবই গর্ভবতী। হ্যাঁ, কি হয়েছে? আমরা এখানে অনুষ্ঠান করতে এসে খুবই গর্ভবতী। ওরে তুই শুনতে পাস? নিজেই তো বললেন। এবার না ভালো করে কানটা খোলা রেখে শোন। বলুন। বল, আমরা হ্যাঁ কখনো হ্যাঁ। বিপদে পড়িয়া ভাঙিয়া পড়ি না। আমরা কখনো বিপদে পড়িয়া জাঙ্গিয়া পড়ি না। কি? আরে ওই কি? একটা মাথায় করে মারবো। নিজে বললেন আবার বলে কি? এই তোর খুব বুদ্ধি না? আবার কি? তোর বুদ্ধিগুলো পুরো ছটফট করছে, তাই তো? হ্যাঁ। এদিকে আয়, আমি তোর কত বুদ্ধি আজকে আমি দেখতে চাই। বলুন। ধর, সমুদ্রের মাঝখানে হ্যাঁ একটা লেবু গাছ আছে। হ্যাঁ, দেখতে পাচ্ছি। ওরে ধরে নে। ধরে নিলাম, বলবেন তো? হ্যাঁ, সমুদ্রের মাঝখানে হ্যাঁ একটা লেবু গাছ আছে। আছে। আর সেখান থেকে হ্যাঁ। তোকে লেবু পেড়ে আনতে হবে। হ্যাঁ। তুই লেবুটা কিভাবে পেড়ে আনবি? কোনো ব্যাপার নয়, আমি পাখি হয়ে উড়ে যাব, কুপুত করে লেবু তুলবো, পুকুত করে দিয়ে দেবো। তাই? আবার কি? পাখিটা তোকে কে বানাবে রে? তোর বাবা? আর সমুদ্রের মাঝখানে লেবু গাছ কে বানাবে রে? তোর বাবা। হ্যাঁ, তোর কাছে সবসময় উত্তর রেডি থাকে না? উত্তর রেডি থাকবে না, আসলে এই যুগটাই তো তাই। যার কাছে টাকা আছে তার সব আছে, যার টাকা নেই তার সব ফাঁকা। আচ্ছা, ঠিক বলেনি? ওই জন্যই তো বলতে হয় মাঝে মধ্যে, আরে টাকা 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 চাই, টাকা ছাড়া গতি নাই।
আরে টাকা 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 চাই, টাকা ছাড়া গতি নাই, টাকা 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 চাই, টাকা ছাড়া গতি নাই, টাকা 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 চাই, টাকা ছাড়া গতি নাই, টাকা আছে যার কাছে সব খুশি তার কাছে, টাকা বলো টাকা, টাকা বলো টাকা, আরে টাকা 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 চাই, টাকা ছাড়া গতি নাই, টাকা আছে যার কাছে সব খুশি তার কাছে, টাকা বলো টাকা, টাকা থাকলে মায়ের ছেলে হবে ভালো স্বামী, টাকা থাকলে মায়ের ছেলে হবে ভালো স্বামী, টাকা থাকলে হবে তুমি সমাজের নামি দামি, বলো টাকা বলো টাকা, বলো টাকা, ওহ টাকা বলো টাকা, ওহ টাকা। থ্যাংক ইউ সবাইকে, অনেক অনেক ধন্যবাদ। সবাই সাথে থাকুন, পাশে থাকুন, আর আপনাদের সবার জন্য আমরা রয়েছি বন্ধু মিউজিক্যাল গ্রুপ, আপনাদের সবার কাছে বন্ধু হয়ে। তবে আজকের এই অনুষ্ঠানে সানিয়া মির্জা ফ্যান ক্লাব আপনাদের সবার কাছে রয়েছে আজকের এই টোটাল অনুষ্ঠানের ব্যবস্থাপনায়, পরিচালনায়। আর এই সানিয়া মির্জা ফ্যান ক্লাবকে আমরা জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আসুন আপনাদের সবার জন্য এই মুহূর্তে ফিরি আপনাদের সবার কাছে এখনকার গানের শিল্পীতে মঞ্চে নিয়ে আসবো আপনাদের সবার জন্য এখনকার প্রিয় শিল্পী, আপনাদের সবার কাছে আপনাদের গান গেয়ে আপনাদের সবার মন জয় করবে। কি বলছো কিছু বুঝতে এক পারছি না। মিনিট। আচ্ছা সব হবে একটা একটা করে হোক। হ্যাঁ আমি তো থাকবো রে ভাই, তুই দাঁড়া না, সঙ্গে সঙ্গে নিয়ে আসবো। ওকে পাক্কা, চলো ঠিক আছে। তো মঞ্চে এই মুহূর্তে আপনাদের সবার শিল্পী, সবার প্রিয় শিল্পী শিল্পী অভিজিৎ আপনাদের সবার জন্য, সবার জন্য এখনকার প্রিয় শিল্পী অভিজিৎ আপনাদের সবাই- সবার কাছে আর আপনাদের সবার ভালোবাসায়। আর আমি যেটা বুঝতে পেরে গেছি ওটা লাইভ আসবে, ঠিক আছে, কোনো চাপ নেওয়ার দরকার নেই। তো একটু একটু করে করতে দাও আমাকে। হ্যাঁ তো চলো মঞ্চে এই মুহূর্তে শিল্পী আপনাদের সবার প্রিয় শিল্পী শিল্পী অভিজিৎ সবার বন্ধু জন্য। মিউজিক্যাল গ্রুপের তরফ থেকে। চলো এনজয় করছো সবাই। এবার যেটা করব সেটা হচ্ছে আমার আছে অভিজিৎ দাদা ভাই আছে মঞ্চে, তার সাথে একটুখানি আমি লাইভ ডান্সারদের মঞ্চে রাখবো। একদম, তো একদম, একটা একদম, একটু একটু ফাটাফাটি অন্যরকম কিছু সবাই চাইছিল, তো আমার মাথায় রয়েছে সেই ব্যাপারটা। তো এবার আমি একটু লাইভ ডান্সারদেরও মঞ্চে ডাকবো, একটু ডান্সারও মঞ্চে আসবে প্লিজ। আজকে সানিয়া মির্জা ফ্যান্স ক্লাবের আজকের অনুষ্ঠান, সবাইয়ের অনুষ্ঠান, আপনারা সবাই এসেছেন, তাই আপনাদেরকে সবাইকে থ্যাংক ইউ। তো মঞ্চে আছেন সবার জন্য অভিজিৎ, আর অভিজিতের কাছ থেকে শুনবো আরও একটি গান, আশা করি সবার ভালো লাগবে আর সবাই এনজয় করছো। আর এই এনজয়টা করে যাও গুরু, তোমাদের এনজয়ের জন্যই আজকের এই শিল্পীরা এসেছেন। আর আজকে অনেক বেশি শিল্পী নেই, আজকে দুজন শিল্পীর সঙ্গে আমরা, আর এইভাবেই আমরা আজকের আস্তে 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 করে একটু একটু করে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো একটু পরে আমাদেরও ফিরতে হবে, আমি অনেক দূর যাবো, অ্যাকচুয়ালি খড়গপুর যেতে হবে আমায়, তো আমিও জাস্ট একটুখানি পরেই বেরোবো। তবে তার আগে যতক্ষণ থাকবো ততক্ষণ সবার সাথে এনজয় করে যাব। তো আমি চাইবো অভিজিৎ বন্ধুর কাছ থেকে আর একটা সুন্দর গান, চলো। একদম চলো। তো চলো আমার অনুষ্ঠানের সিঙ্গেল শেষ গান। আর আজকে আমি খুব গর্বিত সুনীল ভাইয়ের সঙ্গে আজকে একটু স্টেজ শেয়ার করলাম। আরে। জোরে তালি হবে ভাইয়ের জন্য আমার, জোরে একটু জোরে তালি দিতে Thank you. এত ব্যথা কোথায় বাবা, ডান্স করতে ফাটাফাটি হচ্ছে, তালি দিতে ব্যথা লাগে। ঠিক আছে। একদম একদম চলো। আর এদিকে আমার বৌদি তো চুপ করে খালি হাসছে, স্মাইল করছে, স্মাইল খেতে যাচ্ছে, হয় তো তালি চলে দেনা। থ্যাংক ইউ সবাইকে, অনেক অনেক ধন্যবাদ। চলো অনেকক্ষণ সবাই ধরে। মজা করেছো। থ্যাংক ইউ। তো অনেক মজা হয়েছে, এবার অনেকক্ষণ ধরে আমরা সবাই বাজাচ্ছি গান করছি, অনেক কিছু হয়েছে। সব থেকে বড় কষ্ট হচ্ছে কাদের জন্য, তো এই যে একদম পেছনে যারা মিউজিশিয়ানরা বসে এটা আছে। সত্যি কথা কিন্তু। আসলে আমি না এই কথাটা সব জায়গায় বলি, অ্যাকচুয়ালি আমরা হয়তো আসি, আমরা অনেকে টাকা নিয়ে চলে যাই, আমাদের কাজ শেষ, সবার শেষে ওদেরকে যেতে হয়, আর সবার আগে ওদেরকে আসতে হয়। একদম প্রথমে ওদের আসতে হয়। আর একটা জিনিস জানো, ওদের প্রত্যেকের যে ইনস্ট্রুমেন্ট দেখতে পাচ্ছ, ওদের সবার নিজ নিজ পয়সায় কেনা, কারো 1 লাখ, কারো 50,000, কারো 2 লাখ, এইভাবে কিনতে হয়, ওদের টাকায় কেনা। অর্থাৎ ওরা মোটামুটি ইনভেস্ট করে তারপরে গান বাজনাটা এমনি এমনি, মানে এই বাজানোটা না এমনি এমনি, মানে সাধনা করে করতে হয়। এই সাধনা করে তারপরে স্টেজে উঠেছে, তারপর সবার শেষে ওদের পেমেন্টটাই কম। আমরা যদি 5,000 নিয়ে যাই, ওরা যা পুরা পায় 1,000, কিন্তু ওরা ছাড়া আমরা আজকে যারা সামনে অডিয়েন্স আছেন তাদের সাথে এই মেলবন্ধন ঘটতো না। একদম না। আমি চাইবো টাকা
যা পাচ্ছে সেটা পাক, সেটা নিয়ে তো আমি একা বলে কিছু করতে পারবো না। আমি চাই ওদের জন্য একবার জোরে হাতের তালি, মিউজিশিয়ানদের জন্য একবার সবাই জোরে মিলে হাতের হোক, তালি, সবাই মিলে। মন থেকে একবার। লাভ ইউ, থ্যাংক ইউ। তো চলুন ওদেরকে একটুখানি বিশ্রাম দেবো আর একটুখানি ডান্স দেখবো সবাই। ইয়া হানি সিং তো চলো সবার জন্য ডান্স, আর ডান্সের জন্য আমার ডান্সারদের মঞ্চে রাখবো। সানিয়া মির্জা ফ্যান ক্লাবের আজকের এই মঞ্চে নিয়ে আসবো আমাদের ডান্সারদের, আপনাদের সবার জন্য মঞ্চে আসছে ডান্স, আর এনজয় করুন। তারপর অবশ্যই আরও অন্য কিছু। চলুন মঞ্চে ডান্স এই মুহূর্তে আপনাদের সবার জন্য। কি জ্বালা মাইরি, এটা না ড্রেস চেঞ্জ করতে আমাদের ভাই কত কত 1 মিনিট হলে ড্রেস চেঞ্জ হয়ে যায়। আর মেয়েদের দেখো 10 ঘন্টা দিয়ে দাও, তুমি একটা সিনেমা দেখে চলে আসো, এদের ড্রেস চেঞ্জ হবে না। শালা অশান্তির শেষ নেই এদেরকে নিয়ে। কি করব বলো তো, আমারও সেই জ্বালা হয়েছে। আচ্ছা করছিস কর, এখন ডান্স তো ডান্সার থেকে তো আনতাম বলে দিয়েছে, ডান্স তো করতেই হবে। তবে একটা কথা বলি, আজকের এই মঞ্চে যে এখানে আমরা আছি আজকে, এটা কি, আচ্ছা এটা কি গাঁতি রেলগেট বাঁশড়া দক্ষিণ 24 পরগনা। আচ্ছা এটা ঘুটিয়ারি শরীফের পাশাপাশি, তাই তো নাকি একদম। তো এই এলাকা আমি প্রথম এলাম, প্রথম যখন আসি না আমার ভীষণ ভয় পাচ্ছিল। মানে অ্যাকচুয়ালি দেখো ভাই, আমি কোথায় মেদিনীপুর খড়গপুর থেকে আসছি, আর কোথায় এই দক্ষিণ 24 পরগনা। আমাকে বোধহয় 3টে না 4টা জেলে পেরিয়ে এখানে আসতে হয়েছে। আমি প্রথমে ভয় পাচ্ছিলাম যে এখানে এসে আমি মানুষজন যদি ভালো না হয়, বা মানুষজন ভালো আমি যদি খারাপ কিছু করি, তাহলে আমি রিয়াকশানটা কি পাবো, যদি কেউ মারে, এই তো শরীর ভাই, যদি কেউ মারে আমার কি হবে। চলো আচ্ছা, কে মারবে, কাকে মারবে? কাকে মারবে মানে আমি ওটাই বুঝলাম, তোমাকে কে মারছে নাকি? তুই তো ঘরে আমি একটু খুশি হই তাহলে। মানে তুই মেরে তোর শান্তি আনে, তোর ভাইদের দিকেও মার খাবি? একদম সবাইকে দিয়ে মার খাওয়াবো। তুই কবে মরবি একটু ডেটটা? এই চুপ করো, এখন এসব বাদ দাও, সবাই এখন ডান্স দেখবে। আর ডান্সের জন্য আমি ডেকে নেবো সবার প্রিয় ডান্সারকে, প্রিয়াঙ্কা। সবার জন্য প্রিয়াঙ্কা, সবাই ডান্সটা এনজয় করো। তারপর অবশ্যই আমি আসছি আমার এটাকে নিয়ে, কেমন? তো চলো মঞ্চে প্রিয়াঙ্কা বাতে করবে মনকা, তারপরে হয়ে যাবে সব সেনকা। তো চলো সবার জন্য এই মুহূর্তে প্রিয়াঙ্কা। হ্যাঁ মঞ্চে, হ্যাঁ ভাই প্রিয়াঙ্কা আসবে তো, আমার মতনই রোগা কিন্তু চলে এসছে। আমি কি বলবো, যে যার মন, আমি কি করবো, সুখে থাকতে গেলে এর দিকে নজর দিবি না। থ্যাংক ইউ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর এদিকে দেখলাম মেয়েগুলো নাচছিস, বাহ ভীষণ ভালো লাগছে নাচিস। সবাইকে সবার সীমাটা রেখে করতে হবে, তো এটা সীমা রেখে করছিস, তোরা ভালো লাগছে ভীষণ। তো আসুন, আর কিছু বলার নেই, এবার অনুষ্ঠানটা শেষ করতে হবে। তো একদম শেষ পর্যায়ে আছি, শুধু একটা কথাই বলবো, এইভাবেই ভাই তোরা বউ ছাড়া ভালো থাকিস, ভীষণ ভালো আছিস। আমি কি যন্ত্রণায় ভুগছি কিছু বলবো না তোদের, শুধু বলি ভালো থাকিস তোরা। জানো কি হয়েছে? বউ ছাড়া ভালো আছি মানেটা কি, ভালো আছে মানেটা কি? তুমি কি ভালো নেই নাকি? সে যা আছি সেটা আমিই জানি। জেলখানায় আছি রে ভাই, শুধু দুবেলা 2 মুঠো ডাল ভাত দেয়। বেশি বকো না, তুমি কত ভালোবাসি বলো। তোর ভালোবাসার কথাই আগুন বল। হ্যাঁ বলছিলাম, শোনো না জানু, হ্যাঁ আমার না ভীষণ একটা শখ হয়েছে। কি শখ? আমি না হ্যাঁ একটা না কুকুর পুষবো। কুত্তা?
নিজে আসছিস আসছিস আবার তোর বাপকে কেন ডাকছিস? কি এমনি বললাম। তুমি আমার বাবাকে কুকুর বলে তোমার এত বড় সাহস? একদম না, কুত্তা বলেছি, কুকুরতে বলিনি। এমন দেব না তোমাকে। নিজেদের মধ্যে ব্যাপার মানিয়ে নিতে হবে। এসো শোনা, লাভ ইউ। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বলছি শোনো না জানু, হ্যাঁ। তুমি আমাকে গত বছর বার্থডেতে কি দিয়েছিলে মনে আছে? তোর জন্মদিনে তো? হ্যাঁ। হ্যাঁ মনে আছে, একটা লোহার খাট দিয়েছিলাম। বলছি কি হ্যাঁ। এইবারে কি দেবে? এবারে হ্যাঁ। এবারে ওই লোহার কাঠে কারেন্ট দিয়ে দিব, তুই মরে যাবি। আমি না হ্যাঁ। তোমার সঙ্গে থাকবো না, তোমাকে আমি ডিভোর্স দিয়ে দেবো। কবে দিবি বল, আমি বেঁচে যাব। এক্ষুনি চলে যাব। না যাবি? এই ভাড়াটা নিয়ে যাই, ভাড়া নিয়ে। কি দেখো মানে, আচ্ছা এসব বাদ দাও। হ্যাঁ। তুমি আমাকে ভালোবাসো তো? হ্যাঁ সোনা, তোমাকে প্রচুর ভালোবাসি, আই লাভ ইউ। ঠিক আছে। হ্যাঁ। বলছি শোনো জানু, হ্যাঁ। ধরো হ্যাঁ। তুমি আর আমি কোথাও বেড়াতে গেলাম গেলাম। একটা পাহাড়ে, হ্যাঁ আর সেই পাহাড়ের চূড়োতে হ্যাঁ। তুমি আর আমি উঠলাম। আচ্ছা। সেখানে উঠে হ্যাঁ। তোমার কি মনে হবে? মনে হবে পাহাড়ের চূড়ে উঠলাম 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 উঠলাম। দাঁড়া না, উঠতে তো দিবি নাকি? পাহাড়টা তো অনেক বড়, নাকি উঠতে টাইম লাগবে তো। ঠিক আছে, কন্টিনিউ কন্টিনিউ। হ্যাঁ, পাহাড়ের চূড়ে উঠলাম, উঠে তোমাকে দেখলাম, তারপর ছুটে গিয়ে এক লাত মেরে দিলাম, তুই নিচে পড়ে গেলি। দেখেছো কি কেমন করে আমার সঙ্গে? কেমন করার কি আছে? এ না এরম আগে ছিল না। হ্যাঁ। বিয়ের আগে আমাকে কত ভালোবাসতো, হ্যাঁ। আর এখন দেখো কি করছে। আচ্ছা ভাই, ফাইনাল পরীক্ষার পরে কেউ পড়ে? পড়ে কি? শালা পরীক্ষা তো হয়ে গেছে, এরপরে তুই বল তুই কি করবি? আমার বাবার কি? কত কথা বিয়ের আগে, আমি তোমার সব কথা শুনে চলবো, তোমার আমি সব কাজ ভাগ করে নেব, আর এখন কিছু করে না, সব আমাকে করতে হয়। কেন তোমার কাজ করিনি? তুমি আমার কাজ করো? কেন তুমি রাঁধো আমি খাই, হ্যাঁ। তুমি জামা ইস্ত্রি করো আমি পরি, আচ্ছা, তুমি বিছানা করে রাখো আমি ঘুমিয়ে যাই, কাজ করি না? এগুলো কাজ? তাহলে এগুলো কাজের ছিরি। তাহলে কি কাজ করবো শুনি? কি কাজ মানে? হ্যাঁ। তুমি জানো কি? তোমাকে আমি কিরকম করে ভালোবাসি? কিরম করে ভালোবাসো? এই যেমন ধরো হ্যাঁ আমি দাড়ি, হ্যাঁ। তুমি কমা। তাহলে ঠিক আছে, আমি প্যান্ট তুই জামা। বলছি শোনো, হ্যাঁ। যেমন ধরো হ্যাঁ আমি পাহাড়, তুমি পর্বত। ঠিক আছে, আমি লেবু তুই শরবত। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ আর ধরো হ্যাঁ। এই যেমন আমি মণি, হ্যাঁ। তুমি মুক্তা। ঠিক আছে, আমি মানুষ তুই কুত্তা। চলো, আর কিছু বলবো না, না। সবার শেষে যা বিচার করার হচ্ছে এই আমার মুজিবরদা করবে। মুজিবরদা মঞ্চে আসুন। আপনাকে আমার সবার শেষে, আমি তো বেরিয়ে যাব, কিন্তু মুজিবরদাকে আমার লাগবে, কেননা এই মুজিবরদা যদি না থাকতো আজকে কিন্তু আমরা কেউ আসতে পারতাম না। একদম একদম সত্যি কথা। এই ঝগড়া শেষে আপনাকে কিন্তু আমাদের মিলন ঘটিয়ে দিয়ে যেতে হবে, কেননা আপনি যদি না থাকেন আমাদের মিলন ঘটবে না, আবার ঘরে গিয়ে ঝগড়া করব। দাদা এতটা দূর যাব, তারপরে ঝগড়া করতে হবে। আর বউ জিনিসটা কি মুজিবরদা আমার থেকে বড় ভালো করে জানেন। আমি ঝগড়া লাগাতে যে এমনি বললাম দাদা। দাদা বৌদি সত্যি সত্যি অশান্তি করে? একদমই না। বলুন বলুন, আপনি বলুন। না না, আপনি মানে অশান্তি করে না বৌদি, ভীষণ ভালোবাসে। দেখো দেখো, তুই মরবি কালকে। আজকে মুজিবরদার মনে মনে যা হচ্ছে না, তুই কি বুঝবি? বেশি বকো না। আচ্ছা বৌদি আছে এখানে? নেই? তাহলে দাদা বলে দাও, যা বলার আছে আজকে বলে দাও দাদা। তবে হ্যাঁ, সবার শেষে বলি আমরাও বাড়ি ফিরবো। তবে মুজিবরদা একটা কথা বলি, আজকের এই মেলায় এসে আমি সিরিয়াসলি বলছি, আমি একটু আগেও বলেছি এখনও বলছি, অনেক দূর থেকে আসছি তো দাদা। আমি যখন রাজুদা আমার সাথে যোগাযোগ করে তখনও বলেছিলাম দাদা অত দূরে আমি ভয় পাচ্ছিলাম। আজকে এসে আমার সমস্ত ভুল ভেঙে গেছে। থ্যাংক ইউ দক্ষিণ 24 পরগনা, থ্যাংক ইউ আপনাদেরকে, থ্যাংক ইউ মুজিবরদাকে। একবার জোরে হাতে তালি একবার মুজিবরদের জন্য। হ্যালো, আমার জন্য কিছু নেই, সামনে যারা দাঁড়িয়ে আছে এরাই আমাদের অবশ্যই, আর একদম, অবশ্যই একদম। থ্যাংক ইউ সানিয়া মির্জা ফ্যান ক্লাব, তাই তো? ফ্যান্স ক্লাব, হ্যাঁ। ফ্যান্স ক্লাব, ফ্যান ক্লাব, সানিয়া মির্জা ফ্যান ক্লাব। ফ্যান ক্লাব। তো যাই হোক, সবাইকে অনেক ধন্যবাদ, আর তোমাদেরকে তো লাভ ইউ সবাইকে।
আর তোমরা সত্যি মানে বলছি ভীষণ ভালোবাসা দিয়েছো। আর আজকে এই জায়গায় এসে আমার ভীষণ ভালো লেগেছে, এত সুন্দর একটা পরিবেশ আর এত সুন্দর অডিয়েন্স। তোমরা তো লাভ ইউ, তোমরা তো মানে আমার হৃদয়ে আছো সবাই। থ্যাংক ইউ সবাইকে। আর সবাইকে আবার বলবো, হ্যাঁ মুজিবদ্দার একটা কথা আমাকে ডাকতেই হবে। আচ্ছা এটা হচ্ছে এই যে মেয়েরা আছে, আচ্ছা ওদের জন্য একটা অন্তত গান একটুখানি শোনাবো। আমি হয়তো পুরোটা পারবো না, গান মানে একটুখানি অন্যরকম গান একটুখানি শোনাচ্ছি। হ্যাঁ? আসল কথা আমরা তো তারপরে কমেডি শিল্পী, মানে গানটা তো সেরকম তবে হ্যাঁ তারই মধ্যেখানে কিছু করার চেষ্টা করছে একটুখানি দাদা। ঠিক আছে ঠিক আছে, এই মাইকটা আমার লাগবে একটু। তো চলো, থ্যাংক ইউ সবাইকে। আচ্ছা তো যাই হোক, তো সবাইকে আবারও বলবো ভিডিওগুলো দেখো, আমাদের সাথে থাকো, পাশে থেকো, ভালোবাসা দিও। আর চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করনি আবার বলে দিচ্ছি, সুনীল পিঙ্কি এন্টারটেইনমেন্ট চ্যানেল। অ্যাকচুয়ালি আমি সবার শেষে একটা কথা বলি, আজকে ছেলে মেয়ে নিয়ে অনেক ঝগড়া করছি আমরা সবাই, কিন্তু আজকে পৃথিবীতে বাবা মা যদি না থাকতো আজকের এই পৃথিবীতে কেউ আসতাম না। ছেলে মেয়ে নিয়ে অনেক বড় বড় কথা বলেছি, কে বলছি, আমি বলছি, ছেলে বলছি আমরা বড়, মেয়েরা বলছে আমরা বড়। বাট আজকে বাবা মা যদি না থাকতো পৃথিবীতে কেউ আসতাম কি? আসতাম না। তাহলে আজকের এই জগতে দাঁড়িয়ে, এই পৃথিবীতে দাঁড়িয়ে ছেলে মেয়ে সমান সমান, এটা কিন্তু মানতে হবে সবাইকে। বাবা মা যদি না থাকতো আমরা পৃথিবীতে কেউ আসতাম না। তাই সবাই মিলে একবার আমি চাইবো বাবা মায়ের নামে একবার জোরে হাততালি হোক, একবার সবাই মিলে একবার প্লিজ। থ্যাংক ইউ সবাইকে। আর এই বাবা মা আছে মানে প্রেম আছে। আর এই বাবা মা আছে মানে প্রেম আছে, আর প্রেম আছে মানে আমরা পাগলা পাগলিরা আছি, তাই না? তো ওই জায়গায় দাঁড়িয়ে একটা গানই মানে আমার মাথায় আসে এখন, আরে পাগলা তোর পাগলি কই, পাগলি তোর পাগলা কই, পাগলি তোর পাগলা কই, পাগলি তোর পাগলা হতে চাই, প্রেম নলে তুইরা হতে চাই, পাগলি তোর পাগলা হতে চাই, প্রেম নলে তুইরা হতে চাই, তোর মন পুলিশের সাথে আমি অ্যারেস্ট হতে চাই, তোর মন পুলিশের সাথে আমি অ্যারেস্ট হতে চাই, প্রেমের কারাগারে আমি বন্দী হতে চাই, পাগলি তোর পাগলা কই, পাগলি তোর পাগলা কই, পাগলি তোর পাগলা হতে চাই, প্রেম নলে তুইরা হতে চাই, পাগলি তোর পাগলা হতে চাই, প্রেম নলে তুইরা হতে চাই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো আমার আরেকজন শিল্পীকে দিয়ে আমার দাদা বলে গেলেন মুজিবুরদা যে গানটা অর্থাৎ আজকের অনুষ্ঠানটা শেষ করতে। তো আমি মুজিবুরদাকে চাইবো, মুজিবুরদা বলছি, অভিজিৎ দাদাভাইকে চাইবো একবার মঞ্চে। অভিজিৎ দাদাভাই মঞ্চে আসবেন, আর তার গান দিয়ে আজকের মঞ্চ থেকে আমরা সবাই মিলে বিদায় জানাবো আপনাদের সবাইকে তার একটি গান দিয়ে। তো অভিজিৎ দাদাভাই মঞ্চে আসছেন, আর আপনারা সবাই এনজয় করুন একদম অভিজিৎ দাদাভাইয়ের গান, আর তার গান দিয়ে আজকের মঞ্চ থেকে আমরা সবাই বিদায় জানাবো আজকের অনুষ্ঠান থেকে। থ্যাংক ইউ সবাইকে, সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন। কি করি
ঠিক আছে হ্যালো হ্যালো কি গান বলবে গান বলেছে হ্যালো হ্যালো চিকটেস সব ভুলে আচ্ছা ঠিক আছে আমি তো সব ড্রেস চেঞ্জ করে ফেলেছি তোমাদের ভালোবাসা একবার এলাম ঠিক আছে চলো চাপ নেই তো চলো কিছু বলবে অনেক কিছু বলবে একটু হাততালি হোক আগে ফাটিয়ে এতক্ষণ পর ডাকলে হয় আমি জামা কাপড় সব খুলে